This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী পরিযায়ীদের রাজ্যে ফিরে আসতে বললেন। আগেও বলেছেন ৩৭ লক্ষ পরিযায়ী ফিরে এসেছেন, ভাতা দিচ্ছে সরকার। ঘটা করে সেই প্রকল্পের নাম দিয়েছেন শ্রমশ্রী। তাতে কাজ হয়েছে নাকি ভয়ে ফিরে আসা পরিযায়ীরাও আবার পেটের টানে ভিন রাজ্যে বাড়ি জমাচ্ছেন? আসুন হাঁড়ির একটা ভাত টিপেই দেখা যায়। এই গ্রামে যতগুলো এগুলো বাচ্চা আছে সব আমাদের মতন বড় হয়ে পরিযায়ী শ্রমিক হবে। এই গ্রামে যত ১,০০০ লোক আছে পরিযায়ী শ্রমিক, সবাই পরিযায়ী শ্রমিক আছে। গ্রামের নাম কানাইপুর, পঞ্চায়েত অমৃতি, ব্লক ইংরেজবাজার, জেলা মালদা। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। আবার চলে যাব কিছুদিনের মধ্যে। আবার চলে যাব, 10-15 দিন থাকবো, আবার চলে যেতে হবে। বেঙ্গালুরু যাব। ওখানে কি কাজ করেন? টাওয়ারের গুজরাট থেকে ওখানে বাইরে যাচ্ছি, টাওয়ারের কাজ করি। টাওয়ারের কাজে যাই, কি করব, দুটো বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। এখানে সবকুছ উল্টাপুল্টা। মুখ্যমন্ত্রী ফিরে আসতে বলছেন, পরিযায়ীরা বলছেন যেতে হবে বাইরে, কারণ এখানে কাজ নেই। ফিরে আসুন বাংলায়। কোনো কাজ নেই, সবাইকে বাইরেই যেতে হচ্ছে। ভাঙাচোরা জরাজীর্ণ বাড়ি, যা হয়তো সুকুমার রায়ের বুড়ির বাড়িকেও ভান মানাবে। পাশেই নোংরা কাদা আবর্জনা স্তূপ, আর সেখানেই একধারে হচ্ছে রান্না, অন্তত এক বেলার অন্ন সংস্থানের প্রস্তুতি। কেউ বেঙ্গালুরু, কেউ গুজরাতে যাচ্ছেন টাওয়ারের কাজ করতে। কত রিক্সের কাজ করে আসছে, উপর থেকে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। পড়ে যাচ্ছে, মরছে টাওয়ার থেকে। আমার পার্শ্ব থেকে কতজন পড়ে গেছে, সঙ্গে চাপতে যেয়েও পা ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, মারা গেছে। বাড়ির পার্শ্বের লোক টাওয়ারে গিয়ে মারাও গেছে, 3 মাস হলো। যেতে হচ্ছে, কি করব, গরিব আছে, কিছু করার নাই, যেতে হবে। ছোট ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, কিভাবে আমি সবাইকে তো খাওয়াতে হবে। কি করব, তো কি করব? বাইরে না গেলে তো আমরা সংসার পুষতে পারবো না, ওই জন্যে আমার ছেলে বাইরে। তাও রিক্স করে যাচ্ছে, 3 মাস 4 মাস পরে আসছে, 2 দিন 4 দিন 10 দিন 15 দিন থাকলো, আবার চলে যাচ্ছে। এখানে তো সরকার কাজই দেয় না, তো কি পাবো কাজ? এখানে কোনো কাজ নাই বলেই তো যাচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়েও কাজ করতে বাইরের রাজ্যে যাচ্ছেন কানাইপুরের ছেলেরা। ও মুখ্যমন্ত্রী তো সব বলে দিচ্ছে কি এটা কি ওটা দিব না, টাকা দিব। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ। আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। না আমি পাইনি। না পাচ্ছেন না। না দিচ্ছে না। হ্যাঁ, আমাদেরকে সব ভুলভাল বুঝিয়ে দিল কি না এটা করে দিব, ওইটা করে দিব, টাকা দিব 5,000 টাকা করে। কই কিছু দিল কি? কিছুই দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলেছেন যে গ্রামে আমাদের পশ্চিমবাংলাতে রোজগার দিবেন, কোনো রোজগার দেয়নি। ভোটের জন্যই বলছে। ভোট বলছে কি ভোট দিতে গেলে এটা করব ওইটা করব, ভোটে পাস হতে গেলে পাস হয়ে গেল তো হয়ে গেল, আর দিবে? আমরা যতটুকু বুঝতে পারছি আমাদেরকে ব্যবহার করছে, সরকার ব্যবহার করছে। সবকুছ উল্টাপুল্টা। মুখ্যমন্ত্রী বলছেন দিয়েছি, কানাইপুর বলছে পাইনি। এর মধ্যেই দেখা মালদার জেলা পরিষদের সদস্য জুয়েল সিদ্দিকীর সঙ্গে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা, তার জন্য কি কি ভাবনা চিন্তা কি আছে? আমার দাদা আরে তুমি এটা বলো না, তুমি যে তুমি কোন গ্রামটা বললেন? আমি খোঁজ না। কানাইপুর কোন অঞ্চল? গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের 1,500 আছে, তারা কেউই পায়নি গ্রামের। আমি খোঁজ নিয়ে চরম দুরবস্থার মধ্যে রয়েছে, এবং তারা বলছে যে এখানে সবটাই ভোটের স্বার্থে আমাদের করা, আমাদের যেতেই হবে, এখানে কোনো কাজের ব্যবস্থা নেই। আমি এই জানলাম, আমি খোঁজ নিয়ে নিচ্ছি। ইংরেজবাজারের বিডিও অনিরুদ্ধ ঘোষ বলছেন খোঁজ নেবেন। কানাইপুর জানে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এখানে কোনো কাজ টাজ পাই না। সরকার থেকে কোনো কাজ নেই আমাদের পশ্চিমবাংলায়। স্বপ্ন ছিল তারা হয়তো আর পরিবার ফেলে ভিন রাজ্যে কাজ করতে যাবেন না, কিন্তু কোনো স্বপ্নই সত্যি হয়নি। গ্রামে যতগুলো এগুলো বাচ্চা আছে সব আমাদের মতন বড় হয়ে পরিযায়ী শ্রমিক হবে, কেন যে কোনো রোজগার নেই আমাদের এদিকে। সবকুছ উল্টাপুল্টা। সরকার দাবি করছে এক, পাবলিক বলছে ঠিক উল্টো। এ যেন উল্টো রাজার উল্টো বুঝলি প্রজার দেশ। TV9 বাংলা।